নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখো, সকালবেলায় নিয়ে চলে এসেছে বাজার থেকে এই যে বড় বড় লাল নোটের ডাঁটা সমেত শাক। আর ভাবলাম যে ডাঁটাটা তো কালকে চচ্চড়ি খাবো, আজকে বরঞ্চ শাকটা কেটে কুটে নিই, ভাজা খাবো। আর সাথে এই যে কেটে নিচ্ছি, আগের দিন ছিল এক ফালি চাল কুমড়ো, তো ভাবলাম চলো এক ফালি চাল কুমড়োটা নষ্ট করে লাভ নেই, ওটা একটু ডাল দিয়ে বানিয়ে নেব, বানালেই তো খাওয়া হয়ে যাবে। তো চলো আমি এটাকে একটু বানিয়ে নিই। আর এদিকে দেখো, বলাও যা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর আজকে একটু বানাবো চিকেন, সাথে একটু আলু দেবো। আর চিকেনের মধ্যে যদি একটু আলু না দিই আমার যেন ভালোই লাগে না খেতে। তো দেখো, আমি আলুটাকে কেটে দুটো করে নিচ্ছি। আর চিকেনের তো পেঁয়াজ রসুন এগুলো তো কাটতেই হয়। এদিকে দেখো, ঠাকুমা সমস্ত কিছু বেটে দিয়েছে, আর আলুটাও সিদ্ধ করে দিয়েছিল। আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছে। দেখো, ডাল হচ্ছে, তার মধ্যে ছাঁচি কুমড়ো, যেটা চাল কুমড়ো বলি, সেটা দিয়ে দিয়েছে, সিদ্ধ অলরেডি হয়ে গেছে। আর ফোড়ন দিয়ে দিলাম ডালটা হবার জন্য। তো ডালের মধ্যে ফোড়ন দিয়েছিলাম কাঁচা পাকা লঙ্কা, একটু জিরে ফোড়ন, তেজপাতা। আর এদিকে দেখো, ডালটা সিদ্ধ হয়ে গেছে নুন আর হলুদ দিয়ে। তো আমি এবার এটাকে ঢেলে দিলাম। দেখতে পাচ্ছ, আজকে বানাচ্ছি শাক ভাজা। তো শাকটাকে একটু জল ঝরিয়ে নেব। তো দেখো, শাকটা আমার ভাজা হয়ে গেছে। আর এবার আমি বানাবো চিকেনটা বানানোর জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, আর একটু দিয়েছিলাম গোটা গরম মশলার ফোড়ন। আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে চিকেন খেতে আমার দারুণ লাগে। আর দিয়ে দিয়েছিলাম কুচি করে কাটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি প্রথমে ভেজে নিয়েছি ভালো করে, তারপরে একে একে আদা রসুন বাটা টমেটো বাটা সমস্ত কিছুটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে ভেজে নিলে না, চিকেনটা দিলে তারপরেই বেশ খেতে দারুণ হয়। আর আমি তো চিকেনে বেশি খুব একটা তেল ব্যবহার করি না, কারণ তেল যদিও আমাদের অতটা খাওয়া উচিত নয়, ডাক্তার বারণ করেছে যে বেশি তেল মশলা চলবে না। তো একটু অল্পই চেষ্টা করি যে তেল দেবার, তাও যতটুকু না দিলে নয় ততটুকু তো দিতেই হয়, তাই না? আর দেখো, চিকেনটা তো আমি দিয়ে দিলাম। আর সাথে তো আলুটা এখনও সিদ্ধ করা আছে, তো আলুটা দেবো না, ভালো করে চিকেনটা কষিয়ে নেব। আর তারপরেই আলুটা দিয়েছিলাম। আর যেহেতু চিকেনটা আমি একটু তরকারির মতো করবো, একটু শুকনো শুকনো করবো, কষা নয়। আর আমি একটু তরকারির মতো করলে আমি চিকেনটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিই। তো দেখো, মোটামুটি রেডিই হয়ে গেছে। আর এদিকে ভাতটা হচ্ছে। তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানিও।